देखो ये है अल्लाह के नबी हजरत यहिया अलैहिस्सलाम का असली हाथ जो आज भी इस्तांबुल के टॉप कापी म्यूजियम में मौजूद है। তুরস্কের ইস্তানবুল ইতিহাসের শহর, সাম্রাজ্যের শহর। এখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল প্রাসাদ, টপকাপি প্যালেস মিউজিয়াম। কিন্তু এই প্রাসাদের ভিতরে রয়েছে এমন এক কক্ষ যেখানে সংরক্ষিত আছে বহু মুকাদ্দাস নিদর্শন। এই নিদর্শনগুলো সংগ্রহ করা হয় যখন অটোমান সুলতান ১৬০০ শতকে হিজাজ অঞ্চল মক্কা মদিনা তাদের তত্ত্বাধনে নেয়। এখানে প্রদর্শিত হয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সংরক্ষিত দাড়ি মোবারকের কিছু অংশ, কিছু ঐতিহাসিক তলোয়ার, প্রাচীন কোরআনের কপি এবং কিছু বস্ত্র যা বিভিন্ন নবীর নামে প্রচালিত রয়েছে। এর মধ্যে একটা লাঠি রয়েছে যা ঐতিহ্যগতভাবে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্কিত বলে ধরা হয়। যদিও আল কোরআনে মুসা আলাইহিস সালামের লাঠির মুআজিজার কথা আছে, তবে এই নির্দিষ্ট লাঠিটি ঐতিহাসিকভাবে 100% প্রমাণিত এমন শক্ত দলিল নেই। কখনো কখনো সোশ্যাল মিডিয়ায় বলা হয় এখানে অমুক নবীর আসল হাত সংরক্ষিত আছে, কিন্তু আসল সত্য হলো কোনো সহিহ হাদিস বা নির্ভরযোগ্য ইসলামী ঐতিহাসিক সূত্রে এমন কোনো প্রমাণ নাই যে কোনো নবীর শরীরের অংশ আলাদা করে সংরক্ষিত রয়েছে। ইসলামে আছে নবীদের দেহ মাটিতে নষ্ট হয় না, কিন্তু তাদের দেহাংশ বিভিন্ন জায়গায় প্রদর্শিত এমন প্রমাণ মূল ধরার ইসলামী ইতিহাসে পাওয়া যায় না। আমরা এসব নিদর্শনের প্রতি আবেগ অনুভব করি কারণ এগুলো আমাদের ইতিহাসের সাথে যুক্ত, আমাদের ইমানের স্মৃতির সাথে যুক্ত। কিন্তু ইসলামের শিক্ষা স্পষ্ট, ইতিহাস আমাদের আবেগ দেয় কিন্তু ইমানের ভিত্তি হলো কোরআন ও সহিহ সুন্নাহ। নিদর্শন দেখতে পারা সৌভাগ্য, কিন্তু সবচেয়ে বড় সৌভাগ্য সত্যকে জানা এবং তাওহীদে অটল থাকা।